সেই দৃশ্য মন সাহেব শুনাইতে যে বাপ ইফতেহাল আমার মনে পড়ে, পারি নাই বিদায়। আহা, এমন মায়ের মারল, মারতে মারতে আমার দুই দাপ না পিছনের সাইড ফুলে গেল। জ্বর আইসা বলল, আমার মনে পড়ে। জ্বর আসার পরে রাতের অন্ধকারে আমি দেখি যে হুজুরের মায়ের খাইয়ে আমার জ্বর আসছে, ওই হুজুর ডাক্তার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ডাক্তার আইনা জ্বর মাপাইয়া দেখে 104 আমার গায়ে জ্বর। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। ঘরে মা ছিল না আমার, আর তখন তো আর মোবাইলের যুগ ছিল না। ফটফট করে বলতো না যে আপনার ছেলের জ্বর আসছে। যদি এই জ্বর আসছে এই খবরটা বাসায় দিতে হইতো তাহলে 14 দিন সময় লাগতো। নিচে একটা সিডিতে লিখতো, সিডিটা বাসায় পৌঁছাইতো, ওই সিডি মাস্টার আবার দিতে প্রায় 3-4 দিন সময় লাগতো। 14-15 দিন লাগতো খালি জ্বর হইছে এই খবরটা পৌঁছাইতে। খবর বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে আমার জ্বর ভালো হইয়া আমি একবারে টনটন হয়ে গেছি। তো যেই হুজুর আমারে মাইরা জ্বর বানাইছে, ওই হুজুর দেখি রাত ইশারের নামাজের পরে ডাক্তার নিয়ে আসছে। আইসা আমার মাথায় হাত দিয়া দেখি হুজুর চাদর দিয়া চোখ মুছে আর বলে, এই বাড়ি একদিন তোর জন্য কথা বলবে, এই মায়ের একদিন তোর জন্য কথা বলবে। মেরে আজিজ তলাবা ভাইরা, বাজানরা, যদি হুজুরের মায়ের খেয়ে আমি ওদিনকে বেডিং ডালে পালান দিতাম, আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতে পারতাম না। ইলম কালাম তো কিচ্ছু নাই, ইলম কালাম কিচ্ছু নাই, কিন্তু আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল জানো? ক্লাসে খারাপ ছাত্র ছিলাম না। ক্লাসে কোনোদিন আমি ফেল করি নাই, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর কসম করে বলতে পারি, আমি আমার জীবনে কোনোদিন কোনো ক্লাসে ফেল করি নাই। কিন্তু দুষ্ট ছিলাম, অনেক অনেক দুষ্ট ছিলাম। আমার মতো দুষ্ট ক্লাসে কম আসিল। আমার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞেস করতে পারবা, আমার ছাত্র ভাইরা যারা আছে তাদের মাদ্রাসায় যখন আমি ওয়াজে যাই, বড় বড় মাদ্রাসায়, বাগদা মাদ্রাসায়, আমার ছাত্র ভাইরা একই মাদ্রাসায় প্রায় 15 জনের মতো ছাত্র ভাইরা। এই যে তোমাদের মাদ্রাসাতুল মনিরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, ও তো মাদ্রাসায় ওই মাহফিলে যায়। ওর কাছে বলে যে ইলিয়াসুর রহমান জিহাদি ভাই, সে ছাত্র জীবনে এত বড় বক্তা হবে আমরা কোনোদিনও ভাবি নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. সকলে বলে আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আল্লাহ পাকের হাজারে শুকর, তোমরা যেভাবে বসে আছো
ছোট্ট কলিজার টুকরা কচি কাচারা, জানো তোমাদের দাম কত? জানো না। তোমরা যখন ব্যাগটা নিয়ে মাদ্রাসার দিক রওনা দাও, ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে একটা ঘটনা আছে, মনে রাখবা, মনে রাখবা তো সবাই? ঠিক ওনার বয়স যখন 9 বছর, কত? 9 বছর। ইমাম গাজালি রহমাতুল্লাহ বেরেন অনেক পচা বেরেন ছিল, পচা। একটা পড়ায় 100 বার পড়লেও মনে থাকতো না, এত পচা ছিল বেরেন। তো হুজুরের কাছে ডেলি মার খেত, ডেলি, প্রতিদিন মারতো হুজুর। মার খেতে 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 পিঠের মধ্যে ব্যথা হয়ে গেছে, দাগ পড়ে গেছে। এই যে তোমাদের বিশ্বকারী, বিশ্বখ্যাতকারী হুজুর তোমাদের মস্ক করাইলেন। ওনার ছাত্র জীবনে উনি এত বড় ছিলেন না। উনি কোরআনের পিছনে মেহনত করতে 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 ওস্তাদের কাছে যাইতে যাইতে আজকে বাংলাদেশের খ্যাতিমানকারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললা না? এখন ওনার মস্ক শোনার জন্য আলেমরা পর্যন্ত চাতক পাখির মতো তাকায় থাকে। তাহলে বুঝালো, আমার মনে হয় 2010 কি 11-র দিকে উনি বড়ইতলা মসজিদে মস্ক করাইতে আসছিলেন, সালাউদ্দিন সাহেবের মসজিদে। তখন আমি মস্ক করার জন্য আমি গেছিলাম, ওনার মস্ক। তখন ওনার কেবল মস্কের শুরু জীবন। আল্লাহ, তখন থেকে আমি ভাবছিলাম এই লোকটা একদিন বিশ্বকারী খ্যাতিমান হয়ে যাবে। আল্লাহ শুকর, আজকে তো সে এত ব্যস্ততা। আগে উনি নিজে গিয়ে গিয়ে মস্ক করাইতেন, আর এখন ওনারে হাতে মানুষের নাগারেও পায় না। এটাই হলো বাস্তবতা। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির বেরেন এত পচা ছিল যে উনি ক্লাসে কিতাব বুঝতো না, একটা পড়া 10 বার পড়তো। এমনকি ওনার পিঠের মধ্যে, ব্যাগের মধ্যে পাথর ঢুকাইয়া পিঠের মধ্যে পাথর বাইন্দা ঘুমাস্ত বিদায় পড়তো, সারা রাত পড়তো। মিজান মুন সাহেব, উনি ওনার জীবনে কতবার মার খাইছে। তোমাকে তো এখন মারলে মা এসে বকে, বাপ এসে বকে, আমার ছেলেকে মারলে কেন? এই যে বিভিন্ন পেপার পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ছাত্রদের মারলে মা বাবা এসে এমন পরিমাণ টর্চারিং করে, হুজুরে পুলিশ ধরে নিয়ে যায়। হালাকে গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমরা যখন পড়ছি দেখছি, হাফেজ সাহেব গলার মধ্যে গামছা বাইন্দা, ঠ্যাং ওই ওয়ালের সাথে বাইন্দা এরপরে পিটাইছে। যেগুলা পিটানি খাইছে ওইগুলো আজকে বিশ্বকারী হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে তোমাদের কারি সাহেব, জিজ্ঞেস করো ওনার জীবনে কত মার খাইছে। এই হুজুরকে জিজ্ঞেস করো কত মার খাইছে। আমার যদি জিজ্ঞেস করো, আমি মার খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যে জ্বর হয়েছে, আমার শরীরে জ্বর আসছে। ওই যে মার খাওয়ার পরে আর মার খাই নাই। আমার মনে পড়ে আমি যে বছর মিজান পড়ি, মিজানের বছর, আল্লাহ, মন সাহেব গর্দান বলতে যাইয়া, হুজুরে ক্লাসে শুনাইতে যাইয়া 3 জায়গায় আমি ধরা খাইছিলাম, পারি নাই। বাবে ইফতিআল এইটা গর্দাইতে যাইয়া, সুবহানাল্লাহ বিহামদি, সরবে সগীর, সরবে কাবীর, এগুলো গর্দাইতে যাইয়া হুজুরে শুনাইতে যাইয়া ভুল হয়ে গেছে। হুজুর 3 বার আমার লোকমা দিছে, আবার পর, এই মাসদার থেকে আবার পর। আমার মনে পড়ে আমি 3 বার ভুল করার পরে আমার তেফায়ের মধ্যে ঢুকাইয়া, মাথা ঢুকাইয়া, ফাঁসা উপরের দিক দিয়া, তোমাদের ছোট্ট খোকামণিরা মুখ দিয়ে হাসি আসে না, সেই দৃশ্য মন সাহেব শুনাইতে যে বাবে ইফতিআল আমার মনে পড়ে। পারি নাই বিদায়। আহা, এমন মায়ের মারলো, মারতে মারতে আমার 2 দাপনা পিছনের সাইড ফুলে গেল। জ্বর এসে বললো, আমার মনে পড়ে। জ্বর আসার পরে রাতের অন্ধকারে আমি দেখি যে হুজুরের মায়ের খাইয়ে আমার জ্বর আসছে, ওই হুজুর ডাক্তার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ডাক্তার আইনা জ্বর মাপাইয়া দেখে 104 আমার গায়ে জ্বর। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, ঘরে মা ছিল না আমার,
আর তখন তো আর মোবাইলের যুগ ছিল না, ফটফট করে বলতো না যে আপনার ছেলের জ্বর আসছে। যদি এই জ্বর আসছে এই খবরটা বাসায় দিতে হইতো তাহলে 14 দিন সময় লাগতো। নিচে একটা সিডিতে লিখতো, সিডিটা বাসায় পৌঁছাইতো, ওই সিডি মাস্টার আবার দিতে প্রায় 3-4 দিন সময় লাগতো। 14-15 দিন লাগতো খালি জ্বর হইছে এই খবরটা পৌঁছাইতে। খবর বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে আমার জ্বর ভালো হইয়া আমি একবারে টনটন হয়ে গেছি। তো যেই হুজুর আমারে মাইরা জ্বর বানাইছে ওই হুজুর দেখি রাত ইশারের নামাজের পরে ডাক্তার নিয়ে আসছে। আইসা আমার মাথায় হাত দিয়া দেখি হুজুর চাদর দিয়া চোখ মুছে আর বলে, এই বাড়ি একদিন তোর জন্য কথা বলবে, এই মায়ের একদিন তোর জন্য কথা বলবে। মেরে আজিজ তলাবা ভাইরা, বাজানরা, যদি হুজুরের মায়ের খেয়ে আমি ওদিনকে বেডিং ডালে পালান দিতাম, আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতে পারতাম না। এলেম কালাম তো কিচ্ছু নাই, এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল জানো? ক্লাসে খারাপ ছাত্র ছিলাম না। ক্লাসে কোনোদিন আমি ফেল করি নাই, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর কসম করে বলতে পারি আমি আমার জীবনে কোনোদিন কোনো ক্লাসে ফেল করি নাই। কিন্তু দুষ্ট ছিলাম, অনেক অনেক দুষ্ট ছিলাম। আমার মতো দুষ্ট ক্লাসে কম আসিল। আমার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞেস করতে পারবো, আমার ছাত্র ভাইরা যারা আছে তাদের মাদ্রাসায় যখন আমি ওয়াজে যাই, বড় বড় মাদ্রাসায়, বাগদা মাদ্রাসায়, আমার ছাত্র ভাইরা একই মাদ্রাসায় প্রায় 15 জনের মতো ছাত্র ভাইরা। এই যে তোমাদের মাদ্রাসাতুল মনিরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, ও তো মাদ্রাসায় ওই মাহফিলে যায়। ওর কাছে বলে যে ইলিয়াসুর রহমান জিহাদি ভাই, সে ছাত্র জীবনে এত বড় বক্তা হবে আমরা কোনোদিনও ভাবি নাই। তাগো মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসায় আমি ওয়াজে যাই, এবং ওই মাদ্রাসায় কারা কারা যায় জানো? গওহরডাঙ্গা মাদ্রাসায় যিনি আমার উস্তাদ ছিলেন আব্দুর রউফ সাহেব, ঢাকার হুজুর। একটু আগে হুজুরের সাথে গল্প করে আসলাম। ঢাকার হুজুর তার জীবদ্দশায়, হুজুরের জীবদ্দশায় আমি ওই মাদ্রাসায় 3 বছর প্রধান বক্তা হয়ে গেছি, বাগদা মাদ্রাসায়। কি মনে করলা তুমি? যারা আমার ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 10 নাম্বার পর্যন্ত, ওদের নাম্বার 1, 2 করে কম পাইতো একজনে, 10 নাম্বার পর্যন্ত সিরিয়ালে। এগো কেউ রে কেউ ঠকাইতে পারতো না। 1 নাম্বার, আধা নাম্বার পাইয়া পাইয়া ফার্স্ট, সেকেন্ড, তার হইতো। তারা ওই মাদ্রাসায় পড়ায়, বাগদা মাদ্রাসায়। তো মেরে আজিজ তলে বললেন, বাবাজিরা, যদি আজকে ওই মায়ের আমি না খাইতাম, আমি আজকে ওই আমার ছাত্র ভাইয়ের মাদ্রাসায় ওয়াজে যাইতে পারতাম না। এই যে আমার গ্রামের মানুষ বিশ্বাস করে না, কয়ে ওই বদনাম যা বলেন টাউনে যে বলেন গা, আমাদের কাছে বলে লাভ নাই। ইলিয়াসুর রহমান জিহাদির কোনোদিন আমরা খারাপ কোনো শব্দ বলতে শুনি নাই, তার কোনো ব্যাড রেকর্ড এই গ্রামে নাই। এই জন্য দেখবা, ইউটিউবে দেখবা, আমার গ্রামে আমি ওয়াজে গেলে বাংলাদেশের বড় বড় খ্যাতিমান বক্তা গেলেও যেই লোক না হয় তার থেকে 10 গুণ লোক বেশি হয় আমার ওয়াজে। সুবহানাল্লাহ বললেন না? আমার এলাকায় আমার এত সুনাম, বাবা, এটার পিছনে একমাত্র কারণ এই 3টা। আমি কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করি নাই, আমার মনে পড়ে না আমি কোনোদিন কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করি নাই। 1 নম্বরে ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই। 2 নম্বরে আমি মেহনত করছি, গরিব ছিলাম, গরিবের ঘরে জন্ম নিয়েছি, মা ঘরে ছিল না। 3 নম্বরে হলো মুরব্বীদের সাথে আমি কোনোদিন বেয়াদবি করি নাই। তোমরাও যদি এইরকম ভাবে 3টা উসুলের পরে থাকতে পারো, বিশ্বাস তোমরাও আমাদের চাইতে, এই যে বড় বড় মুহাদ্দিসদের চাইতে, এই যে বড় কারি, বিশ্ববিখ্যাত কারি, এদের চাইতে অনেক বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো। ঠিক ইমাম গাজালির কথা তোমাদের সামনে কেন বলছি শোনো। ইমাম গাজালি এত মেহনত করতেন, পিঠের মধ্যে পাথর বাইন্ধে ব্যাগের মধ্যে, রাত্রে ঘুমাইতেন না, যদি ঘুম আসে পাথরে খোঁচা খাইতেন। এত মেহনত করছে, তারপরও পড়া মনে থাকতো না, ক্লাসে দিয়ে বলতে পারতো না। হঠাৎ করে আজকে যাইতে একটু দেরি হয়েছে, দেরি হওয়ার কারণে উস্তাদ অনেক মাইর মারছে। পরে এক ছাত্র ভাই জিজ্ঞেস করছে, এই বেড়াই তুই মাদ্রাসা ছাইরে চলে যেতে পারস না? তুই ডেলি মাইর খাস, তোর পিঠের মধ্যে কাইটে গেছে গা বেতের বাড়িতে, ওই জায়গায় আজকেও পিটাইছে।
ওই এক জায়গায় যদি 3 বার বাড়ি খায়, কাইটা রক্ত বেরিয়ে গেছে, তুই মাদ্রাসা ছেড়ে দিয়ে জাগা। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, যেই জায়গায় আমার উস্তাদের বাড়ি পড়ছে ওই জায়গাটা জান্নাতে যাবে। কোথায় যাবে? জোরে কও। আজকে কিছু হলুদ মিডিয়া মগার করে মগা, হালাকে হলুদ মিডিয়া, ও তো মিডিয়া আজকে সাংবাদিক হইছে, ওস্তাদের কাছে লেখাপড়া করে ওস্তাদের মায়ের ও খাইছে। আজকে এক মাদ্রাসায় এক শিক্ষকরে পিটাইছে, এক ছাত্ররে পিটাইছে বিদায় আজকে মাদ্রাসার বিরুদ্ধে কয় মাদ্রাসায় পড়াবেন না। ওবাজান, মাদ্রাসায় যদি মাইরি না খাস বাবা, কোনোদিনও ভালো আলেম হবি না, খবরদার। হলুদ মিডিয়া মাদ্রাসা মারলে দেখে বাটপার গুলে, আর স্কুলে যে বেঞ্চের মধ্যে ঢুকাইয়া পিটাইয়া বেউস করে ফেলে হারামি গুলো, এইগুলো দেখে না। কথা বলে না কেন? এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। হ্যাঁ, তবে কিছু বাটপার হাফেজও আছে মাদ্রাসার। ইহুদিদের চক্রান্তে মাদ্রাসা বন্ধ করার জন্য, ওই মাদ্রাসার প্রিন্সিপালকে বদনাম বানাবার জন্য ও উল্টা পাল্টা ছাত্রদেরকে পিটায়। হ্যাঁ, ছাত্রদেরকে পিটানো এই তরিকায় জায়েজ নাই এখন।